তখন আমি বিশ্বাস করছি, ভালোবাসছি। আর ওনার মতো ফেরেশতার মতো মানুষ কখনো আমাকে ধোঁকা দিতে পারে না। ঘরে স্ত্রী রেখে ভাবির সাথে পরক্রিয়া প্রেমে মগ্ন এক আওয়ামী লীগ নেতা এবং পেশায় তিনি একজন শিক্ষক। এরপর পরক্রিয়া প্রেমের জেরে প্রথম স্ত্রীকে না জানিয়ে গোপনে বিয়েও করেন ওই নারীকে। আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির রাজন সরকার পতনের পর দীর্ঘদিন খোঁজ না নিলে তার স্ত্রীর স্বীকৃতি পেতে তার বাসায় অবস্থান নিয়েছেন 2 সন্তানের মা খায়রুন্নেসা পুষ্প নামের ওই নারী। গেল সোমবার বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের মাস্টার মহল্লায় এ ঘটনা ঘটে। এ নিয়ে জেলা জুড়ে চলছে নানা আলোচনার সমালোচনা। খায়রুন্নেসা পুষ্পর বাড়ি বোরহানউদ্দিন উপজেলায়। 10 বছর আগে চরফ্যাশনে পারিবারিকভাবে বিয়ে হয় তার। সেই ঘরে 2 ছেলে সন্তান রয়েছে। পুষ্প জানিয়েছেন, রাজন তার স্বামীর ফুয়াতো বোনের জামাই। 2023 সালে রাজনের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তার। সম্পর্কের জেরে প্রায় তার স্বামীর বাড়িতে যেতেন রাজন, কথা হতো মেসেঞ্জারে। একসময় তাদের মধ্যে পরক্রিয়ার সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত বছর জানুয়ারিতে তাকে চট্টগ্রাম নিয়ে যান রাজন। জুলাই মাসের 31 তারিখে ইসলামে শরিয়া মোতাবেক বিয়ে করেন তারা। বিয়ের কিছুদিন পরই অন্তঃসত্ত্বা হন তিনি। এরপর বিপত্তি বাদে গত 5 আগস্ট সরকার পতনে। হ্যাঁ, ওনার কষ্ট, ওনার দুঃখ, ওনার কান্না সবকিছু দিয়ে উনি ওনার ভালোবাসা আবেগে আমাকে ফালাইছে। উনি বলতো, আমার মনে হয় আমার বউ অন্য কারো সংসারে, তুমি যে আমাদের কাছে আছো আমার সেটা ভালো লাগে না, তুমি যত দ্রুত পারো তুমি আমার কাছে চলে আসো। তো আমি ওনার ভালোবাসা এবং ওনার আবেগে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, ওনার কথা আমি বিশ্বাস করে ওনার সাথে প্ল্যানিং করে আমি চিটাগাঙ্গে যাই। ওখানে গিয়ে আমি প্রথমত আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিই এবং উনি আসার পর শরীয়ত সম্মতভাবে আমাদের বিয়ে হয়। উনি কাবিনটা দিতে চায় না, ওনার সামনে নির্বাচন, অনেক ঝামেলা। আমাকে বলে, তুমি 2টা বছর অপেক্ষা করো, কাবিন দিয়ে কি করবা, কাবিন 20 লাখের চেয়ে বেশি আমি তোমাকে দিয়ে দিব। আর সবচেয়ে বড় কথা, তুমি একটা বাচ্চা নাও, কনসেপ্ট করো। বাচ্চাটা নিয়ে নিলে আমরা 3 জন হয়ে বিনুর সামনে যাব, তখন বিনু কি করতে পারবে? সেই প্রকৃতিতে আমি বাচ্চা কনসেপ্ট করি। কিন্তু 5 আগস্টের পরে উনি আমাকে বলে, আমি অনেক ঝামেলা আছি, তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলো, এবং জোরপূর্বক উনি আমার বাচ্চা নষ্ট করে। আমি যখন রাজি হই না, আমার অজান্তে উনি ওষুধ খেয়ে আমার বাচ্চাটা নষ্ট করে এবং ডিএনসির রিপোর্ট, আমার বাচ্চার রিপোর্ট, বাচ্চার বাবার নামের জায়গায় হুমায়ুন কবির রাজন, সকল প্রমাণ আছে। ওনার সাথে কল রেকর্ডিং এর সকল প্রমাণ আছে, বিয়ের ছবি আছে, ভিডিও আছে। আত্মগোপনে থাকা হুমায়ুন কবির রাজনকে পুষ্পের অভিযোগ বিষয়ে জানতে চাইলে তা অস্বীকার করেন তিনি। তার প্রথম স্ত্রী রাশেদা বেগম ভেনুকে দোষী করে তিনি বলেন, আজকের এই পরিস্থিতির জন্য আমার স্ত্রী দায়ী। তার আত্মীয়তার সূত্র ধরেই এই মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে। যদিও এ নিয়ে মুখ খুলেছেন তার প্রথম স্ত্রী। বিভিন্ন জায়গায় অকারেন্স ঘটায়, বিভিন্ন জায়গায় ধরা খায়, মানে ইতিমধ্যে কয়েক জায়গায় ধরা খেয়েছে উনি। সেখানে রেকর্ডও আছে এবং মানে 2 লাখ পার্লার দিছে। আবার ইতিমধ্যে আবার মানে আমার আরেক খালাতো বাইরে বিয়ে করাইছে, সেখানে আবার ওই এক ছেলে নিয়ে সেখানে যে ধরা খাইছে, সেখানে আবার ওই ওরা ভিডিও করে রাখছে, এখনো আছে সেটা। আবার ওই যে ওইখানে যে ইয়ে করছে, ওই যে 2 লাখ পার্লার দিছে, সেখানে আবার অনেক রকমের কাহিনী হয়েছে, ওগুলো আবার আছে। তবে ঘটনার বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান হাওলাদার জানিয়েছেন, কোনো অভিযোগ পাননি। যদি অভিযোগ পান তাহলে স্বচ্ছ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।